শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 6:30 মতো। তবে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। রোজকার মতো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যেই বন্ধুরা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করনি ঝটপট গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো এদিকে সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজগুলো সেরে বাসি কাজ যেগুলো থাকে চলে আসলাম চান করে ছাদে জামা কাপড় মেলতে। এদিকে আকাশের অবস্থাটা দেখতে পাচ্ছ, আকাশ পুরো একদম থম ধরে আছে, না জানি যখন তখন কেঁদে ফেলবে। তো যাই হোক, কাপড় চোপড়গুলো তো মেলে দিয়ে আসলাম, এখন দেখি কতক্ষণ থাকে। একটু হাওয়া বাতাস হলেই কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে যাবে আর মনে হয় না যে আজকে আর রোদ উঠবে। তো এদিকে নিচে এসেছি, এসে এখনো কিন্তু আমার ছেলে ঘুমিয়ে আছে আর এদিকে তাড়াতাড়ি করে মুখে একটু ক্রিম মেখে তারপর চুলটা আঁচড়িয়ে সিঁদুর পরে সোজা চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি করে হাজবেন্ডের টিফিন করতে হবে। রোজই তো সকালের ওই একটাই বিশেষ কাজ থাকে, তাড়াতাড়ি সমস্ত কাজগুলো সেরে আগে টিফিনটা করা। তো এর মাঝে কিন্তু রান্নাঘরে এসে আমি তাড়াতাড়ি করে আমার হাজবেন্ডের টিফিনটা করে পাঠিয়ে দিয়েছি আর এখানে দুটো রুটি রয়ে গেছে। তো দেখো চারিদিকে বাসন ছড়িয়ে ছিটিয়ে আছে আর পুরো আটা, মানে আটার গুঁড়িগুলো থাকে না, তো সেগুলো চারিদিকে পড়ে আছে। তো চলো একটু চা বসাই। আর এই রুটি করলে না গ্যাসটা আর গ্যাসের সেলফগুলো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়, এই যে আটার গুঁড়িগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে থাকে। তো এদিকে আমি চাটা করে নিয়েছি, একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে আমার দিদার জন্য। তো আমি লাল চাই কিন্তু খাচ্ছি আর দিদার জন্য একটু দুধ চা করে নিলাম। এরপর কিছুটা সময় কেটে গেছে, তো এই যে দেখতে পাচ্ছ এই যে মুখ লুকাচ্ছে, এটা হচ্ছে আমার বোন, মানে আমার মামাতো বোন। তো এসেছে সকালে, ও যাবে ব্যাংকে, তো তাড়াতাড়ি করে চলে এসেছে, তাই দিদির বাড়ি একটু ঘুরে যাচ্ছে। আর এই যে হচ্ছে আমার দিদা। তো দেখতে পাচ্ছ আমার দিদা কিন্তু অনেক বয়স, জানো তো, এখনো দেখলে মনে হয় না যে এত বয়স হয়েছে, 90 বছরের উপরে হয়ে গেছে। আর আমাদের এত বয়স অবধি আমরা মনে হয় টিকবই না, কোথায় চলে যাব। আর আমার দিদা কিন্তু এই বয়সেও জানো তো এখনো বসে থাকে না। আর ওইদিকে দেখতে পাচ্ছ দুজন মিলে খুবই মানে মজার সুখে খেলা করছে। তো আমার দিদা এসেছিল একটু ডাক্তারের কাছে যাবে, তোমাদেরকে সেদিন বলেছি যে দিদাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। তো এত বয়স হয়ে গেছে না, এখন শরীর ব্যথা, তারপর হাঁটতে অসুবিধা, আর এই বয়সে যে উনি হেঁটে চলে কাজ করে বেড়ায় এটাই অনেক ধন্য, জানো তো। মানে কোনো কাজ যদি দেখে চোখের সামনে, হয়তো ভাত খেয়ে থালাটা তাড়াতাড়ি করে ধুতে চলে যাবে, চা খেয়ে কাপটা নিয়ে চলে যাবে, আমার থালাটা অবধি টেনে নিয়ে যায়, জানো তো। আমি ওনার থালাটা ধুয়ে দেবো কি উনি আমার থালাটা নিয়ে যায়, মানে এখনো বসে থাকে না। আর আগের দিনের মানুষ তো, আগের দিনের মানুষরা কিন্তু অনেক দিন অবধি ভালো থাকে, জানো তো। আর আমাদের এখনকার সময় মানুষ 60 বছরের উপর হতে হতে না হতেই কিন্তু আর বেঁচে থাকে না। তো আমার দিদা এদিকে দেখো এখনো অবধি নিজে পায়ে হেঁটে সমস্ত কাজগুলো কিন্তু সুন্দর করে পরিপাটি করে করে দেয়। যতই বলি তোমাকে এটা কিছু করতে হবে না, তুমি বসে থাকো, কিন্তু না, করবেই। বলে কি যদি একটু নড়ে চড়ে না থাকি তাহলে হাত পাগুলো কিন্তু একদম বসে পড়বে। আর সত্যি কথা, যদি হাত পাও চালিয়ে কাজকর্ম করতে থাকো না, কাজের মধ্যে থাকলে শরীরটাও কিন্তু ভালো থাকে। সেই দিন যে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, ডাক্তারবাবু দেখে অবাক হয়ে গেছে। ডাক্তারবাবু দেখে হাসছে আর বলতেছে যে এত বয়স হয়ে গেছে, এই বয়সে যে উনি এখনো হেঁটে চলে বেড়াচ্ছে এটাই অনেক। এই নিয়ে মানে ডাক্তারবাবুর সঙ্গে একটু হাসি মজাকও হয়ে গেছে। যাই হোক, এইদিকে দেখো এই যে রান্না বসিয়ে দিয়ে চলে আসলাম ঘরটরগুলো একটু পরিষ্কার করতে। ওইদিকে কিন্তু আমার বোন চলে গেছে বাজারে, মানে ওর যে কাজ ছিল, যেই কাজের জন্য ও এসেছিল সেই কাজে ও চলে গেছে।
তাড়াতাড়ি করে ঘরটারগুলো একটু হালকা পরিষ্কার করে নিয়ে তারপর চলে যাব আবার রান্নাঘরে। এই দিকেই কিন্তু এইভাবেই কিন্তু এই যে দুই দিক সামলাতে হয়, একদিকে রান্না করতে হয় আর একদিকে এই যে বড় ঘরের সমস্ত কাজগুলো সেরে নিতে হয়, একা হলে যা হয়। তারপর চলে আসলাম এই যে রান্নাঘরে। জানো তো আজকে না অনেকগুলো এই যে তোমার ভাত আছে, সেটা হচ্ছে কালকের, তাই ভাতটা একটু দেরি করেই বসালাম, কেননা ভাতটা একটু গরম থাকবে তার জন্য। আর এই ভাতটা জল দিয়ে রেখেছি, তো ছেলেকে বললাম যে আজকে জল ঢালা ভাত আছে, তো সেটা খেয়ে নেব। তো ছেলে তো আমার জল ঢালা ভাত ভালোবাসে খেতে, আর খাওয়ার জন্য ভাতটা খাওয়ার জন্য কিছু একটা করতে হবে। আর এইদিকে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, তো ভাতটা হতে থাক, ততক্ষণে এই যে দেখি কি রান্না করা যায় সেই সবজিগুলো সমস্ত কেটে ফেলি। এইদিকে দেখো সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। আলু বেগুন দিয়ে মাছের ঝোল করব, সাথে এই যে পেঁয়াজ টমেটো এটা দিয়ে হচ্ছে চুনো মাছের ঝাল করব, আর আলুটা ভাজি করব হচ্ছে ওই যে জল ঢালা ভাতটা খাবার জন্য। আর এই ভাত আলুর সঙ্গে না দুটো ডিমও ফাটিয়ে দিয়েছিলাম, সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এদিকে মাছটাও বের করে নিয়েছি এই যে ফ্রিজ থেকে, আর মাছটা না একদম সত্যি খুব ভালো ছিল। এই দেখো এই যে রান্না করতে বসেছি অমনি দেখো ভাতটাও হয়ে উঠলো না, আর গ্যাসটাও শেষ হয়ে গেছে। ভাগ্যিস সেই দিন গ্যাসটা রেখেছিলাম, না হলে যে আজকে আমার কি দশা হতো সেটা মাত্র একদম আমিই জানি। তো এদিকে তাড়াতাড়ি করে গ্যাসটা বন্ধ করে তারপর এই যে সিলিন্ডারটা নিয়ে আসলাম ওই ঘর থেকে। এখন এই যে সিলিন্ডারটা লাগিয়ে নেব। আগে জানো তো এই সিলিন্ডার লাগাতে পারতাম না, তো হাজবেন্ড বললো যে আমি তো সবসময় বাড়ি থাকবো না, তুমি নিজে শিখে নাও, না হলে তুমি যখন গ্যাসটা শেষ হয়ে যাবে তখন কাকে দিয়ে বারবার করে লাগাবে। তারপর থেকে কিন্তু এখন থেকে নিজেই লাগাই। যাই হোক এদিকে রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে গ্যাসটা ধরিয়ে। আর এই যে সেই মেশিন হচ্ছে পেঁয়াজ কোচানো, তো আমার না এই জিনিসটা বেশ ভালো লেগেছে। দেখো কত তাড়াতাড়ি কি সুন্দর করে এই যে পেঁয়াজগুলো কুচানো হয়ে গেল, সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। তো এদিকে আলু ভাজিটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো চুনো মাছের ঝালটাও রেডি হয়ে গেছে। এখানে টমেটো দিয়েছি, পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা, আর সাথে নামানোর আগে না একটু ধনেপাতা দিয়েছি। আর আমার হাজবেন্ড এই যে এইরকম চুনো মাছের ঝাল খেতে বেশ ভালোবাসে। তো এদিকে রান্না টান্না সেরে এই যে গরম গরম কড়াইটা আগে মেজে নিই। কড়াইটা একবার যদি ঠান্ডা হয়ে যায় তাহলে সেই কড়াইটা পরিষ্কার করতে ভীষণ কষ্ট হয় জানো তো। আর যদি গরম গরম কড়াইটা মেজে নিতে পারি তাহলে দেখো একদম ঝকঝকে তকতকে। তারপর এই যে খিদে পেয়েছে, তো এদিকে ভাত নিয়ে নিলাম অল্প, আর সাথে দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ওই যে ডিম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর হচ্ছে আলু দিয়ে ভাজি করেছিলাম, তো সেটা দিয়ে চলো একটু ভাতটা খেয়ে নিই। খাওয়া দাওয়া করে উঠেছি, অমনি দেখি মুষুল ধারে বৃষ্টি। বলেছিলাম না যে আকাশটা থম ধরে আছে, না জানি কখন কান্না করে বসবে। আর এই তো সেই কান্না শুরু হয়ে গেছে তার, না জানি এখন কান্না কখন থামবে তারও কোনো ঠিক নেই। তারপর বসেছি এই যে সোফার কাভারটা নষ্ট হয়ে গেছে, তো ঘরে না একটা পর্দা ছিল, তো সেটাই এই যে জোগাড় করে এই যে কেরামতি করে লাগিয়ে দিচ্ছি, আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এই যে কোনো জিনিস সেটা ফেলে না দিয়ে এইভাবেই দেখো সংসারের কাজে আমরা বুদ্ধি খাটিয়ে লাগিয়ে দিই, এতে দেখো পয়সাও বেঁচে গেল আর দেখতেও কত সুন্দর লাগছে কাভারটা। আর এই সোফার বয়সটা না পুরো 10 বছরের উপরে হয়ে গেছে। আর এদিকে দেখো এই যে সস্তা জোগাড় বলে এগুলোকে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করি, আবারও দেখা হবে।